সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে কাজল লিপস্টিক আর ব্লাশার দিয়ে আমি পুরো রেডি। তারপর তানি আমাকে বলল, মানুষ একটু সুন্দর হলে কিভাবে সাজবো ভেবে পাই না। আমার নতুন সুন্দর জুতো দুটো পরে তারপর দুজন মিলে স্টেশনের দিকে রওনা দিলাম। এসে দেখি আমার শ্বশুরমশাই ট্রেনটা আমাদের জন্য ওয়েট করছিল। ট্রেন পুরো ফাঁকাই ছিল, কারণ আমি যাবো তো তাই। এত গরম আর ভিড়ের মধ্যে যদি আমার কোনো প্রবলেম হয়, তাই আমার শ্বশুরমশাই আগে থেকে ট্রেনটা ফাঁকাই রেখেছিলেন। কল্যাণী থেকে কৃষ্ণনগর স্টেশনে নেমে তারপর টোটোয় করে তারপর বাস ধরে আমরা সোজা পৌঁছে গেলাম নবদ্বীপ জলপথ পরিবহন সমবায় সমিতির সামনে। তারপর সামনের দিকে এগিয়েই চললাম। প্রায় এক যুগ পর নৌকোয় উঠলাম। নৌকো থেকে নেমেই আর কিছুটা পথ হেঁটেই চলে এলাম মায়াপুর। এই দেখো হাঁটছি দুজন মিলে। সামনেই দেখা যায় মায়াপুরের সব থেকে বড় মন্দির, দ্য ইস্কন টেম্পল। মন্দিরের ভিতরে ঢুকেই চারিদিকটা জাস্ট ওয়াও লাগছিল। নদীর প্রায় 90% লোকজন এখানে এসেছে। শুধু আমি প্রথমবার আসলাম। কিছু পারি আর না পারি, ঢংটা ভালোই পারি, তাই দুজন মিলে একটু ঢং করে নিলাম। আসলে মায়াপুরের প্ল্যানিংটা ছিল আমাদের 2 বছর আগের। যেদিন মায়াপুর আসবো তার ঠিক আগের দিন আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। 6 মাস পর যখন সুস্থ হলাম তখন অনেকবারই আমরা প্ল্যানিং করেছি যে আবার মায়াপুর যাব, কিন্তু যতবারই প্ল্যান হয় আমাদের কোনো না কোনোভাবে সেটা ক্যান্সেল হতোই। তাই এবার কোনো প্ল্যানিং ছাড়াই আমরা হুট করে চলে এসেছিলাম। সামনের ছেলেগুলো কিন্তু হেভি ছিল, কি বলিস তানি? মন্দিরের ভিতরটা পুরো সমুদ্র হয়ে গেছে। জলের মধ্যে খালি পায়ে হাঁটতে ভালোই লাগছিল। কখন যে সকাল থেকে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। সামনে থেকে একটা রথ আসছিল, দুজন মিলে রথের দড়িটা ধরে টানলাম। রাতের মায়াপুর এতটাই জমজমাট ছিল শুধুমাত্র এই রথটিকে দেখার জন্য।